إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. عن ابن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان متفق عليه. যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনার অশেষ মেহেরবানির কারণে পৃথিবীর বুকে সবথেকে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ পেয়েছি। রব্বুল আলামিন দয়া করে এই সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সূরাত আলে ইমরান থেকে ৯৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি, তার সাথে একটি হাদিস পড়েছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত খুতবা শেষ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আমি আপনাদের সামনে গত সপ্তাহে শয়তানের কার্যক্রম, শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দেয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করার জন্য আরেকটু আলোচনা করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে আবার মানুষকে বাদ দেন। সূরাতুন নাস কোরআনুল কারীমের 114 নম্বর সূরা, শেষ সূরা। এই শেষ সূরার শেষ দুই আয়াতে আল্লাহ বলছেন আল্লাযী ইউওয়াসবিসু
ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়াসওয়াসা মানে কুমন্ত্রণা মানুষের হৃদয়ে তৈরি করে, এটা শুধু জিনদের মাঝ থেকে হয় আল্লাহ সেটা বললেন না। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মাঝ থেকেও হয়। মানুষ মানুষকে বিপদগামী বানায়, মানুষ মানুষকে বিপদগামী করতে সহযোগিতা করে। যেমন শয়তান করে, মানুষ মানুষকে বিপদগামী বানাতে সহযোগিতা করে। শয়তানের যত রকমের কার্যক্রম আছে এটা আমরা দেখতে পাই না, না দেখেই শয়তান কিন্তু শয়তানের কাজ চালিয়ে যাচ্ছে সব সময়। কিন্তু মানুষ রূপী যে শয়তানগুলি আছে আমাদের সমাজে, এটাকে আমরা দেখতে পাই, আমরা দেখতে পাই। দেখতে পাওয়ার পরেও কিন্তু অনেক সময় চুপ থাকতে হয়, অনেক সময় দেখেও না দেখার ভান করতে হয়, অনেক সময় আবার বলাও যায়। এর কারণ কি? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান রাআ মিনকুম মুনকারা ফালইগাইয়ির বিয়াদিহি। তোমাদের কেউ যদি অন্যায় দেখে তাহলে সে যেন তার দুই হাত দিয়ে বাধা দেয়। অন্যায় দেখলে হাত দিয়ে বাধা দিতে হবে। ফামাল্লাম নাস্তাতির ফাবিলিসানিহি, হাত দিয়ে যদি বাধা দিতে না পারে সে যেন তার জিহ্বা দিয়ে বাধা দেয়। ওমাল্লাম নাস্তাতির, সে যদি বলতেও না পারে তাহলে সে যেন অন্তর থেকে ঘৃণা করে। এই যে ঘৃণা করার জায়গাতে এসে আমরা বেশিরভাগ মানুষ পৌঁছে গেছি। এরপর রাসূল বললেন এটা হলো সব থেকে দুর্বল ঈমানের লক্ষণ। আজকে সকালের কথা যদি বলি, আজকে যখন 4টা আজান হয়নি তখন কিন্তু আমাদের কল্যাণপুরে আমাকে বাস থেকে নামিয়ে দিয়েছে। কল্যাণপুরে আমি অপেক্ষা করছিলাম যে আজান হলে মসজিদে যাওয়ার একটা সুযোগ হবে। আজান হলো, মসজিদে গেলাম, সালাত আদায় করে বাসের অপেক্ষা করছিলাম। একটা বাস, এই যে বৈশাখী বাস দিয়ে আমি কল্যাণপুর থেকে নতুন বাজারে আসি। নতুন অনেক পরে বাসটা আসলো। কল্যাণপুরে এসে এই যে লেগুনা উঠলাম। উঠার পরে 7-8 জন ছেলে উঠলো। এরা উঠে এমন গান শুরু করলো গাড়ির ভিতরে। এখন আমি চিন্তা করলাম, আমি যদি একে বলি এই তোমরা গান বন্ধ করো, তাহলে ওরা বলবে গাড়ি থামাও, হুজুর নাম, আমাকে নামাইয়ে দিবে। ওরা গান বাজাতে বাজাতে গাড়ি নিয়ে আসে। কারণ আমি একজনের কারণে 10 জন যাত্রী গাড়িওয়ালা হারাবে। একদিন ট্রেনের ভিতরে আমি দেখছি এক লোক সিগারেট খাচ্ছে, ওই গেটে 2 জন আছে। আমি বললাম যে ভাই এই জায়গাতে সিগারেট খাচ্ছেন কেন? আমি বললাম, বলার পর আমার মনে হলো আমি যদি আর 2 মিনিট দাঁড়াতাম তাহলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিত। অবস্থাটা এমন। এই জন্য অনেক সময় সত্য কথাটা বলাটাও খুব কঠিন হয়ে যায়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন কুরিল হাক্কা ওয়ালাউ কানা মুররা, সত্যটাই বলো, কারণ সত্যটা তিতে। সত্য বলাও কঠিন, সত্য মানাও কঠিন, সত্যের উপরে আমল করাটাও কঠিন। তা আমি যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে মানুষকে কুমন্ত্রণা দেয় জাহান্নামী বানানোর জন্য, এটা শুধু মানুষকে শয়তান দেয়, জিনদের মাঝ থেকে দেয় তা নয়, এটা মানুষের মাঝ থেকেও দেওয়া হয়। আর মানুষ যেটা দেয় সেটা আমরা দেখতে পাই, কিন্তু শয়তান যেটা দেয় সেটা আমরা দেখতে পাই না। আপনি বলেন পুরো ঢাকা শহর খুঁজে দেখেন, একটা মদের দোকান পাবেন না যে দোকানটার মালিক জিন, শয়তান। পাবেন? আপনি পাবেন না। কিন্তু আপনি মদের দোকান পাবেন
যেটা নিয়ে বসে আছে মানুষ। আপনি পুরো বেড়াইতে খুঁজতে একটা পাবেন যে লোক, যে ইবলিস শয়তান সিগারেট বিক্রি করতেছে, বিড়ি বিক্রি করতেছে, জর্দা দিয়ে পান বিক্রি করতেছে, আপনি একজন পাবেন, শয়তান পাবেন? কিন্তু যারা করতেছে তারা হলো মানুষ। তাহলে সে নিজেও হারাম খাচ্ছে, আবার অন্যদেরকে হারামখোর বানাচ্ছে। আর যদি আমার দেহে হারাম ঢুকে তাহলে পরে আমার ইবাদত কবুল হবে না, আমার দোয়াও কবুল হবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের 9 নম্বর আয়াত, 28 নম্বর পারা শেষ পৃষ্ঠা 9 নম্বর আয়াত সূরা তাহরীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ বলছেন, নবী তুমি জিহাদ করো কাফেরদের সাথে, তুমি জিহাদ করো মুনাফিকদের সাথে। নবী তুমি জিহাদ করো কাফেরদের সাথে, নবী তুমি জিহাদ করো মুনাফিকদের সাথে। ওয়াগলুদ আলাইহিম, এবং তাদের ব্যাপারে তুমি কঠোর হয়ে যাও। মুনাফিকদের ব্যাপারে তুমি কঠোর হয়ে যাও, কাফেরদের ব্যাপারে তুমি কঠোর হয়ে যাও। ওয়াহুম জাহান্নাম, এবং তাদের স্থান হলো জাহান্নাম। মুনাফিকদের স্থান হলো জাহান্নাম, কাফেরদের স্থান হলো জাহান্নাম। ওয়া বিসাল মাসীর, আর সেই জাহান্নামটা কতই না নিকৃষ্ট, কতই না খারাপ আল্লাহ বলছেন। এখন মুনাফিক কারা? আপনি কাকে মুনাফিক বলবেন? মুনাফিক কাকে বলবেন? কাফের না হয় বুঝলাম, কিন্তু মুনাফিক আপনি কিভাবে বুঝবেন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক চিনিয়ে দিলেন। মুনাফিক চিনিয়ে দিলেন কিভাবে? ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যে কথা বলে। ওয়া ইদা ওয়া'আদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে। ওয়া ইদা উতুমিনা খানা, আমানত দিলে আমানতে খেয়ানত করে। এই হলো মুনাফিক। এই মুনাফিকদের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন তুমি জিহাদ করো, আর এদের ব্যাপারে তুমি কঠোর হয়ে যাও। এদের সাথে আচরণটা ভালো করা যাবে না, এদের ব্যাপারে কঠোর হয়ে যাও। মুনাফিকদের পরিচয় আল্লাহ কোরআনে তুলে ধরতে গিয়ে বেশ কিছু আলোচনা করেছেন, যদি আমি আজকে এই বিষয়ে আলোচনা করব। জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য যে মানুষকে বিপদগামী শুধু ইবলিস শয়তান বানায় না, মানুষকে বিপদগামী মানুষও বানায়। এটাকে বোঝানোর জন্য আমি ছোট্ট করে একটু আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল বাকারা 2 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ আলোচনা করেছে, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। এরা যখন মুমিনদের কাছে যায় তখন বলে যে আমরা তোমাদের দলের লোক। আবার মুমিনদের কাছ থেকে সরে গিয়ে যখন তাদের শয়তানদের কাছে যায়, মানে মানুষরূপী শয়তানদের কাছে যখন যায়, তখন বলে যে না আমরা তোমাদের দলের লোক। তো ওখানে যে গিয়েছি না, কিন্তু ওদের সাথে ঠাট্টা করার জন্য গিয়েছিলাম। এই হলো মুনাফিকদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে ধরলেন। আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুনাফিকদের আলামত কয়টি বললেন? 3টি বললেন। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বলে মিথ্যে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত দিলে আমানতে খেয়ানত করে। এই মানুষগুলির ব্যাপারে আপনাকে আমাকে সকলকে সতর্ক হওয়া খুবই জরুরি। কারণ মুনাফিকেরা সব থেকে বেশি কষ্ট দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাফিকেরা সব থেকে বেশি কষ্ট দিয়েছে কাকে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুনাফিকদের ব্যাপারে সতর্ক থাকা খুব জরুরি একটি বিষয়। আর আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি ভালোবাসেন আমাদেরকে, মুমিনদেরকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন।
এই জন্য মুমিন ব্যবসা করবে কার সাথে, মুমিন উঠবে বসবে কার সাথে, মুমিন আত্মীয়তার সম্পর্ক করবে কার সাথে, মুমিন বাজারে যাবে কার সাথে, মুমিনের চলার সাথী কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাগুলিও স্পষ্টভাবে আলোচনা তুলে ধরেছেন। তার উল্লেখযোগ্য একটি আলোচনা হলো আল্লাহ বলছেন, يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। ঈমানদারেরা শোনো, তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। তার মানে মুনাফিকদের সাথে তোমাদের সম্পর্ক রাখলে হবে না, তোমাদের সম্পর্ক হবে যারা সত্য কথা বলে তাদের সাথে, মুনাফিকদের সাথে নয়। অতএব আমরা এই মানুষরূপী শয়তান এবং জিনের যে কাজ, শয়তান জিনের যে কাজ, এগুলি থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার আসুন আমরা আলোচনা করি। আজকের আলোচনার বিষয়টা হলো হজ। এই যে হজের এখন হাজিরা যাচ্ছেন, আবার সামনে যাবেন, যেনারা যাচ্ছেন তাদের কাজ কি হবে। আজকে আমাদের মসজিদের সম্মানিত মুয়াজ্জিন মঞ্জু ভাই, তিনি আজকে যাবেন, আরো কেউ কেউ যাবেন। আসেন আমরা হজ নিয়ে আজকে একটু আলোচনা করি। হজ শব্দটা আরবি, হজ শব্দটা কি আরবি, এর বাংলা হলো আল হজ্জ আই আল ইরাদা। হজ মানে ইচ্ছা পোষণ করা, হজ মানে কি ইচ্ছা করা। হজ কাকে বলে? নির্দিষ্ট সময়ে হজের যে আরকান হাকাম গুলি আছে যথারীতি নিয়ম মেনে পালন করার নাম হলো হজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি এই হজের বিধান দিয়ে আরেকটা অনুগ্রহ করেছেন। আল্লাহ যে অনেক দয়া, আল্লাহ যে চান তার বান্দাকে জান্নাতি বানাতে, তার যতগুলি ব্যবস্থা আল্লাহ পৃথিবীতে রেখেছেন তার উল্লেখযোগ্য এক আমলের নাম হলো হজ। হজের মাধ্যমেও জান্নাতে হওয়া যায়, এটা আল্লাহর অনেক বড় দয়া। তবে মনে রাখতে হবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হাদিস আলোচনা করলেন সাহাবীদের মাঝে, আলোচনার সময় তিনি বললেন, ও মানুষেরা শুনে নাও, আমার সাহাবীরা তোমরা শুনে নাও, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মানুষের সব আমল নির্ভর করে তার নিয়তের উপরে। নিয়ত যদি সঠিক না হয়, নিয়ত যদি সুন্দর না হয়, আপনার আমার সালাত কবুল হবে না। নিয়তটা যদি ভালো না হয়, হজটা কবুল হবে না। নিয়তটা যদি ভালো না হয়, সিয়াম কবুল হবে না। নিয়তটা যদি ভালো না হয়, আপনি আমি দান করি সেটাও কবুল হবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অর্ডার করলেন, নবী তুমি বলে দাও, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন, নবী তুমি বলো, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই আল্লাহ তোমার জন্য। রব্বুল আলামিন তোমার জন্য যদি জীবন দেওয়া প্রয়োজন হয়, আমার জীবনটা তোমার জন্য আমি দিতে রাজি আছি। রব্বুল আলামিন বেঁচে থাকা যদি তোমার জন্য প্রয়োজন হয়, আমি বেঁচে থাকতেও রাজি আছি। আমি সালাত আদায় করি তোমাকে খুশি করার জন্য, আমার জীবনের সব ইবাদত করি আমি তোমাকে খুশি করার জন্য। আমার টোটাল ইবাদতটা কাকে খুশি করার জন্য? আল্লাহ তোমাকে খুশি করার জন্য। তো হজ করার জন্য নিয়তটাও কিন্তু খালিস হতে হবে। হজ যারাই করবেন তাদের নিয়তটা কি হতে হবে?
খালেস হতে হবে। কেমন খালেস হতে হবে? প্রথম কথা হলো, আমি হজ করলে মানুষ আমাকে হাজী সাহেব বলবে, অতএব যাই, হজে যাই, এই যদি হয় আমার নিয়াত। আমার যদি আমি মনে করি যে হজ না করলে মেয়ে পরিবারের, শ্বশুরের পরিবারের কাছে একটু আমার মান ক্ষুণ্ণ হচ্ছে, তাহলে বিষয়টা কেমন, যা একটু হজ করে আসি। যদি আমি মনে করি হজ না করলে তো আমার সামনের দিনের যে নির্বাচনগুলি, এগুলি কেমন হয়, নির্বাচনের আগে একটু হজ করে এসে হাজী সাহেব হয়ে যায়, যাতে করে মানুষের আস্থা বিশ্বাস তৈরি হয়, এই যদি হয় আমাদের নিয়াত, তাহলে বলে এই হজ কি আল্লাহ কবুল করবেন? এই হজ দিয়ে কি নেকি হবে? এই হজ দিয়ে কি গুনাহ মাফ হবে? এই হজ দিয়ে গুনাহ মাফ হবে না। এই হজ আল্লাহর কাছে কবুল হবে না। কারণ নিয়াতের ভিতরে কি আছে? ভেজাল। ভেজাল যুক্ত নিয়াত নিয়ে হজ করলে হজ কবুল হবে না। আরেকটি বিষয় হলো, গুরুত্বপূর্ণ বিষয় হলো, হজের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনার আমার যেই টাকা দিয়ে হজে যাচ্ছি সেই টাকাটা হতে হবে হালাল। কি হতে হবে? হালাল টাকা হতে হবে, উপার্জিত, হালাল উপার্জিত টাকা দিয়ে হজ করতে হবে। আমি হজ করলাম কিন্তু আমার টাকার ভিতরে আছে হারাম। যদি হারাম টাকা হয় সেক্ষেত্রে কিন্তু হজ কবুল হবে না। যেমন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চমৎকার ভাবে আলোচনা তুলে ধরলেন, কথাগুলি আপনি আপনার অন্তরে গেঁথে নেন। রাসূল বলছেন, হজে যাওয়ার আগে ইহরামের পোশাক পরার আগে আপনি নিয়াত করবেন হজ, উমরা, উমরা হজ, আপনি দুটার নিয়াত করলেন। ইহরামের কাপড় পরে নিলেন। আপনি একটু চিন্তা করে দেখেন, যিনি কোটি কোটি টাকার যিনি মালিক, তিনি যে ইহরামের কাপড় পরলেন, যিনি লক্ষ লক্ষ টাকার মালিক, তিনিও সে ইহরামের কাপড় পরলেন। যিনি বাদশাহ, তিনি ইহরামের কাপড় পরলেন। যিনি প্রজা, যারা প্রজা, তারাও ইহরামের কাপড় পরলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 9 বছর থাকার পরে 10 বছর যখন হলো, তখন তিনি হজের জন্য প্রস্তুতি নিলেন। আল্লাহর নবী ইহরামের কাপড় পরলেন, সাহাবীরা তারাও ইহরামের কাপড় পরলেন, সবাই একই রকম সাদা কাপড় পরলেন। ইহরামের কাপড় পরার পরে আপনি যখন মিকাত পর্যন্ত চলে যাবেন, রাসূল যখন গেলেন সাহাবীদেরকে নিয়ে, আপনি যখন যাবেন, আমিও যখন যাব, মিকাত পাইয়ে গেলে আমি পড়ব লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি যখন এই তালবিয়া পড়বেন, আর এই তালবিয়ার ব্যাপারেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রাসূল বলছেন, জিবরাইল আমার কাছে আসলো, আসার পরে জিবরাইল আমাকে বলল আমি যেন অর্ডার করি এই তালবিয়া যারা পড়বে, যারা পড়ছে এরা যেন উচ্চ সুরে জোরে জোরে তালবিয়া পড়ে। জিবরাইল আমাকে বলে গেল, এই যে আপনার উম্মতেরা হজ করতে এসেছে, এরা যে তালবিয়া পড়বে, এদের আওয়াজটা যেন উঁচু হয়, মানে জোরে জোরে তালবিয়া করতে হবে। মনে মনে লাব্বাইক লাব্বাইক, এটা মনে মনে বললে হবে না, তালবিয়া করতে হবে কিসে? জোরে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি তালবিয়া জোরে জোরে পড়বেন। এবার আসেন, আপনার টাকা যদি হালাল না হয়, উপার্জন যদি হালাল না হয়, আপনি যখন বলবেন লাব্বাইক, আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত হয়েছি, আল্লাহ বলবেন লা লাব্বাইক, উপস্থিত না, তোর টাকা হারাম, তোর টাকা হারাম। তুই উপার্জন করিস, সেই উপার্জিত টাকা হারাম,
আর হারাম টাকা দিয়ে তুই যেহেতু হজে এসেছি, তোর লাব্বাইক না। লাব্বাইক মানে আল্লাহ তোমার কাছে আমি উপস্থিত হয়েছি। লাব্বাইক মানে কি? হে আল্লাহ, আমি তোমার কাছে উপস্থিত হয়েছি। আমার পোশাকের দামি কোনো পোশাক নাই, দামি কিছু নেই, ইহরামের কাপড় পরে আমি তোমার গোলাম, আমি উপস্থিত হয়েছি। হে আল্লাহ, তোমার কাছে আমি উপস্থিত হয়েছি। লাব্বাইক লা শারীকা লাক, আল্লাহ তোমার কোনো অংশীদার নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, তোমার প্রশংসা, তোমার অনুগ্রহ, রাজত্ব তোমার, ক্ষমতা তোমার। কোন ক্ষমতার মালিক পৃথিবীর কেউ না। আপনি ক্ষমতার মালিক, আমি ক্ষমতার মালিক। যদি আপনি মনে করেন সকল ক্ষমতার মালিক জনগণ, তাহলে শিরক হবে। এই কথা আপনি বলতে পারেন না, এই কথা, এই আকীদা আপনি বিশ্বাস আপনি করতে পারেন না। সকল ক্ষমতার মালিক জনগণ, এই কথা বলা যাবে না, কারণ এটা আল্লাহর কথা। আল্লাহ বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহ বলছেন সকল ক্ষমতার মালিক আল্লাহ। সকল ক্ষমতার মালিককে আমি। এখন আমি যদি বলি সকল ক্ষমতার মালিক জনগণ, তাহলে আল্লাহর কথার সাথে কথাটা সাংঘর্ষিক হয়ে গেল, হলো না? আল্লাহর কথার সাথে কথাটা সাংঘর্ষিক হয়ে গেল না? আল্লাহ বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। এখন আমি যদি বলি সকল ক্ষমতার মালিক জনগণ, তাহলে আল্লাহর সাথে কথাটা কি হয়ে গেল? সাংঘর্ষিক হয়ে গেল। অতএব কথা বলা যাবে না। এবার আপনাদের কাছে আমি বলি, শুনে নেন, এই হজের কত ফজিলত। টাকাটা যদি হালাল হয় আর আপনার নিয়তটা যদি খালেস হয়, নিয়তটা যদি ভালো হয়, টাকাটাও যদি হালাল হয়, হজের ফজিলত কত বেশি। এবার একটু আলোচনা শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যে ব্যক্তি হজ করলো, অন্যায় করলো না, অশ্লীল কাজ করলো না, কোনো অন্যায় করলো না, সুন্দরভাবে হজ করলো, রাজা সে যখন ফিরল, কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু, তার মা তাকে যেই দিন জন্ম দিয়েছে তার কোনো পাপ ছিল না। যেই ব্যক্তি এইভাবে হজ করে আসলো, তার জীবনে কোনো পাপ থাকে না, সব পাপগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। কত ফজিলত, কত ফজিলত! আপনি চিন্তা করেন, জীবনের সব পাপগুলি শেষ হয়ে যায়। রাসূল বলছেন, ওয়ালাদাত উম্মুহু, তার মা যেদিন তাকে জন্ম দিয়েছে সেই দিনের মতো হয়ে যায়, তার সব পাপগুলি ঝরে যায়, তার সব পাপগুলি আল্লাহ ক্ষমা করে দেয়। এই যে হাজরে আসওয়াদ, এই পাথরটা কিন্তু সাদা ধবধবে ছিল, পাথরটা কালো, আজকে কালো হয়ে গিয়েছে, পাথরটা কালো। কেন কালো হলো? আপনার বিবেকের কাছে কি আপনি প্রশ্ন করলেন? একবার প্রশ্ন করলেন কেন কালো হলো? ওই কালো পাথরে যখন কেউ চুমু দেয়, তখন তার পাপ গুলিকে পাথর টেনে নেয়। কালো পাথরে চুমু দেওয়ার কারণে তার পাপ গুলি তার ক্ষমা হয়ে যায়। রাসূল চুমু দিয়েছেন। আবার আমরা হজ করতে গিয়ে আরেকটা অন্যায় করি। দেখেন, মানুষকে গালি দেওয়া এটা ফাসিকি কাজ, আর মানুষকে কষ্ট দেওয়া এটা হারাম কাজ, এটা হারাম। মানুষকে কষ্ট দেওয়া কি হারাম, মানুষকে কষ্ট দেওয়া কি হারাম, গালি দেওয়া ফাসিকি কাজ। আর হাজরে আসওয়াদে চুমু দেওয়া এটা সুন্নাত। হাজরে আসওয়াদে চুমু দেওয়া এটা কি সুন্নাত, আর মানুষকে কষ্ট দেওয়া হারাম, গালি দেওয়া ফাসিকি কাজ। এই হাজরে আসওয়াদে চুমু দিতে গিয়ে একজন আরেকজনের ঘাড়ের উপর উঠে, একজন আরেকজনকে চেপে ধরে, একজন চুমু দিয়েছে ওরা চাপ দিয়ে ধরে থাকে। মানে এমন হয় একটা মরে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়। মানে মনে হয় এরকম যে মনে হয় আর বাঁচতে পারবো। আমি তো
2015 সালে হজ করেছি। আমি দেখেছি 2015 সালে হজে গিয়ে আমি দেখলাম যে হাই রে হাই, হাজরে আসওয়াদ চুমু দিতে গিয়ে মানুষের প্রতি যে অন্যায়টা হচ্ছে, এই অন্যায়টা কিন্তু হারাম হয়ে যাচ্ছে। মানুষকে কষ্ট দেওয়া হারাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি মুসলমান যার হাত হতে যার মুখ হতে অন্য মুসলমান নিরাপদ। আপনি হাত দিয়ে কষ্ট দিবেন, মুখ দিয়ে কষ্ট দিবেন, মুসলমান থাকা যাবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে বলে গেলেন, আল্লাহর নবী বলছেন আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু। রাসূল তিনবার বললেন। রাসূল বলছেন, আমি আল্লাহর কসম করে বলছি লোকটা মুমিন নয়, আমি আল্লাহর কসম করে বলছি লোকটা মুমিন নয়, আমি আল্লাহর কসম করে বলছি লোকটা মুমিন নয়। এই কথাটা রাসূল তিনবার বললেন। সাহাবায়ে কেরামের মাঝ থেকে বলা হলো, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি বলেন না কোন ব্যক্তির ব্যাপারে একবার নয় দুইবার নয় আপনি তিনবার বললেন লোকটা মুমিন নয়। আল্লাহর কসম করে বলছে লোকটা মুমিন নয়। রাসূল বলেন না কোন ব্যক্তির কথাটা আপনি বললেন। রাসূল বললেন যার হাত আর যার মুখ দিয়ে অন্য মুসলমান নিরাপদ নয়। হাত দিয়ে যদি আপনি কষ্ট দেন অন্য মুসলমানকে, মুখ দিয়ে যদি কষ্ট দেন, আপনি যতই ভালো কাজ করেন না কেন, এগুলির ব্যাপারে রাসূল বলছেন তুমি মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না। আপনি হজে গেলেন, হাজরে আসওয়াদ চুমু দিতে গিয়ে মানুষকে কষ্ট দিলেন, তার মানে হারাম কাজ করলেন। তাহলে এই হারাম, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। হাজরে আসওয়াদ চুমু দেওয়া যেহেতু ওয়াজিব নয়, ফরজ নয়, হাজরে আসওয়াদ চুমু না দিলে তার আপনার হজের কোনো ক্ষতি হবে না। তাহলে সেটাকে দিয়ে সুযোগ পেলে আপনি দেন, সুযোগ পেলে দেন, কিন্তু আপনি অন্যকে কষ্ট দিয়ে হাজরে আসওয়াদ চুমু দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানতে চাইলেন। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা তো মনে করছি মহিলারা জিহাদ আফজালুল আমালে, আমলের ভিতরে উত্তম আমল হলো জিহাদ। তাহলে আমরা কি মহিলারা জিহাদ করব না? আমরা মহিলারাও তো জিহাদ করতে চাই। যেহেতু জিহাদের ব্যাপারে আমরা শুনতেছি জিহাদ গুরুত্বপূর্ণ একটা আমল, উত্তম আমল, জিহাদের অনেক ফজিলত, অনেক নেকি। শুধু তাই না, আমি বলেছিলাম আজকে মনে করে দেই, শুনে রাখেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল্লাহর পথে যেই ব্যক্তি নিহত হয়েছে সে জান্নাতে একা যাবে না, তার পরিবার থেকে 70 জনকে নিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যাবে। এটা শুধুমাত্র যারা মুজাহিদ, যারা আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে যারা শহীদ হয়েছে, পথ হতে হবে আল্লাহর পথ, সেটা কিন্তু আল্লাহর পথ হতে হবে। আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে যেই ব্যক্তি মারা গেল, শহীদ হয়ে গেল, ওর জীবনের সব গুনাহগুলি মাফ হয়ে যায়, ও জান্নাতে যাবে, আর ওর পরিবার থেকে 70 জনকে নিয়ে জান্নাতে চলে যাবে। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা মহিলারা কি জিহাদ করব না? তাহলে আমাদের তো জিহাদ এত বড় ফজিলত থেকে আমরা কেন বঞ্চিত হব? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শোনো শোনো ও মহিলার দল, তোমরা শোনো, তোমাদের উত্তম হজ হলো হজ্জুন মাবরুরুন, তোমাদের উত্তম জিহাদ হলো হজ্জুন মাবরুরুন, মকবুল হজ, তোমরা হজ করবে, এটাই তোমাদের জন্য উত্তম জিহাদ। তোমরা হজ করবে, এটাই তোমাদের জন্য উত্তম জিহাদ। হজ্জুন মাবরুরুন, হজ্জুন মাবরুর। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুন লিমা বাইনাহুমা। আল্লাহর নবী বললেন, কোন মানুষ যদি 2024 সালে উমরা করে আবার 2025 সালে উমরা করে, এক বছরের ভিতরে, এক বছর এর পরের বছর, 2 বছর 2 বার উমরা করলো, রাসূল বলছেন এই উমরার মাঝে যে গুনাহগুলি হয়েছে সেই গুনাহগুলির জন্য তার কাফফারা হয়ে গেল, গুনাহগুলি তার মাফ হয়ে যাবে। এক উমরা ঠিক আর এক উমরার মাঝে যে গুনাহগুলি হয় সেই গুনাহগুলি মাফ হয়ে যায়। আর হাজ্জুল মাবরুরুন লাইসা লাহু জাযাa'un ইল্লাল জান্নাহ, রাসূল বলছেন কার হজ যদি কবুল হয়ে যায় এর বিনিময়ে জান্নাত, জান্নাত ছাড়া আর কিছু নয়। হজ কবুল হলে সে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। লাইসা লাহু জাযাa'un ইল্লাল জান্নাহ, হাজ্জুল মাবরুরুন, যে ব্যক্তির হজ কবুল হলো তার বিনিময়ে জান্নাত, সে জান্নাতে চলে যাবে, জান্নাতে যেতে তার বাধা থাকবে না। জান্নাত, যার হজ কবুল হবে সে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাদেরকে খুতবা দিচ্ছিলেন, ওয়াজ করছিলেন আমাদের মাঝে। এরপর রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা। আল্লাহ নবী বললেন, ও মানুষেরা শোনো, তোমাদের জন্য হজকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, তোমাদের জন্য হজকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এক ব্যক্তি বললেন, আকুল্লা আমিন, হে রাসূল প্রতি বছর কি হজ করতে হবে? রাসূল যখন খুতবা দিলেন বললেন কি, যে হে মানুষ শোনো, তোমাদের জন্য আল্লাহ হজকে কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। এক ব্যক্তি বলছেন, আকুল্লাহ আমিন, প্রতি বছর কি এই হজ করা ফরজ? ফাসাকাতা। এই কথা শোনার পর আল্লাহ নবী চুপ থাকলেন। আল্লাহ নবী চুপ থাকলেন, কিন্তু ওই ব্যক্তি ক্বালা লাহা সালাসা মাররাতিন, ওই ব্যক্তি কথাটা 3 বার বলেছেন। এই কথা যখন প্রশ্ন করেছে ওই ব্যক্তি, রাসূল কথা বললেন না, চুপ থাকলেন। আর ওই ব্যক্তি বলতে বলতে 3 বার বলেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বারের পরে বললেন, আমি যদি বলতাম নাম, যদি বলতাম আমি নাম বলে হ্যাঁ, লা ওয়াজাবা, তাহলে প্রতি বছর সকলের জন্য হজ করা ফরজ হয়ে যেত। আমি বললেই ফরজ হয়ে যেত, নাম বললেই ফরজ হয়ে যেত, নাম বললেই ফরজ হয়ে যেত। আমি যদি বলতাম হ্যাঁ, তাহলে ফরজ হয়ে যেত প্রতি বছর। আর প্রতি বছর তোমরা হজ করতে পারতে না, প্রতি বছর হজ করতে পারতে না, প্রতি বছর হজ করতে পারতে না। এরপর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শোনো শোনো, তোমাদের পূর্বে অনেক মানুষকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন বিকাসরাতি সুয়ালিহিম ওয়া ইখতিলাফি আমবিয়াইহিম, বেশি বেশি প্রশ্ন করার কারণে, বেশি বেশি প্রশ্ন করার কারণে, বেশি বেশি প্রশ্ন করার কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আর তারা নবীদেরকে ইখতিলাফ করার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। বেশি বেশি প্রশ্ন করা, বেশি প্রশ্ন করা। ও বলেছে রাসূল চুপ আছেন, তাহলে ওরা চুপ থাকা দরকার নাকি? ও আর চুপ নাই, বলতে আছে বলতে আছে বলতে, 3 বার বলেছে রাসূল। তারপরে বলছেন, আমি যদি বলতাম না, প্রতি বছর হজ ফরজ হয়ে যেত। প্রতি বছর হলে কি কষ্টটা হতো বলেন, কত টাকা লাগতো। আর কি হজ এটা কষ্ট করে বাবা, হজ কি কষ্ট করে বাবা। হজ করলে যেমন অর্থ দেয়, হজ করলে শ্রম দিতে হয়। তওয়াফ করা, সাই করা, পাথর মারা, আরাফাতে অবস্থান করা, রাত্রিবেলায় মুজদালিফায় রাত্রি যাপন করা, আবার মিনাতে ফিরে আসা, এই যে হজের কাজ, প্রত্যেকটা কাজই হলো হজের কষ্টকর কাজ। এটা যদি প্রতি বছর ফরজ হয়ে যেত তাহলে কি বিপদে আপনি পড়তেন, আমি পড়তাম। রাসূল বলছেন, আল ঈমানু বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান আনা, এটা সবথেকে উত্তম আমল। ইলা তুম্মা মাযা, এরপর আবার বলল, এরপর কোন আমলটা আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়? রাসূল
ব্যক্তি আবার প্রশ্ন করলেন, রাসূল এরপরে কোনটা আপনি বলেন না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হজ করা। হজ করা এটা উত্তম আমল, হজ করা এটা উত্তম আমল। এখন হজ কি সবাই করবে? হজ কি সবাই করবে? সবাই কি হজ করবে? না, সবাই হজ করবে না। কে হজ করবে? সূরা আলে ইমরান ৯৭ নম্বর আয়াত ৪ নম্বর পারার প্রথম পৃষ্ঠার মাঝামাঝিতে আয়াতটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালিল্লাহি আলাল নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওই ব্যক্তি হজ করবে যেই ব্যক্তি হজে যাওয়ার সামর্থ্য আছে। হজে যাওয়ার কি আছে? সামর্থ্য আছে। আপনি ৪৫ দিন ৪০ দিন আপনি যাবেন, আপনি থাকবেন, আপনি আসবেন, এই থাকা, খাওয়া, আসা যাওয়া সামর্থ্য থাকতে হবে। এর সাথে আপনার অনুপস্থিতিতে আপনার পরিবারে যারা খাওয়ার ব্যবস্থা থাকে, এতটুকু যদি কোনো মানুষের থাকে, তাহলেই তাকে হজে যেতে হবে, তাহলেই তাকে হজে যেতে হবে। এত বলতেছে, হুজুর হজ তো আমার কোনো খরচ হয়নি। কেন? আমার তো টাকা নেই। টাকা থাকবে কেন? আপনার ৩ টাকা বাড়ি আপনি ৪ টাকা করলেন, ফাউন্ডেশন ১০ টাকা, পরের বছর আপনার টার্গেট আপনি ৫ টাকা করবেন, তারপরের বছরের টার্গেট আপনি ৬ টাকা করবেন। এইভাবে প্রতি বছর আপনি ১০ টাকা পর্যন্ত না করা পর্যন্ত টাকা থাকবে। টাকা হবে কি? টাকা হবে। আবার আপনি চিন্তা করতেছেন যে আমার তো হজ করতে হবে, ঠিক আছে, তো বসতে হবে। আমি ২০১৫ সালে গিয়ে দেখেছি সব থেকে অচল, দুর্বল, জয়ী, মানে হাঁটতে পারে না, সব থেকে বেশি পেয়েছি আমি বাংলাদেশে না। অন্য দেশের হাজি যারা হজ করতে এসেছে এত বুড়ো বয়সে হজ করতে আসেনি যতটা বুড়ো বয়সে বাংলাদেশের মানুষেরা হজ করতে যায়। কিছু কিছু মানুষের আবার নিয়াত দেখেন, কি নিয়াত কি? যে হজ তো করবো একবার, অর্থাৎ জীবনে যা পাপ করার পাপ তো করতেই আছে, পাপ করতেই থাকি করতেই থাকি করতেই থাকি, হজ করেই আসে আর পাপ করবো না। আচ্ছা বলেন, এই যে নিয়াতটা, এই নিয়াতটা কি ভালো মানুষের নিয়াত না খারাপ মানুষের? আপনি পাপ করছেন আর জানেন যে হজ করার পরে তো পাপ সব শেষ হয়ে যাবে, এটা কি হলো? এই নিয়াত করা ঠিক আছে। দ্বিতীয় নম্বর কথা, আপনি যে নিয়াতটা যে সময় করলেন ওই সময়ের পরে ৩০ মিনিট আপনি বেঁচে থাকবেন, তার গ্যারান্টি আছে? ২ মিনিট বেঁচে থাকার গ্যারান্টি না। গত মঙ্গলবার মাদ্রাসার অফিসে বসে আমরা শিক্ষকেরা সৌদি থেকে কিছু খেজুর পাঠাইছে মাদ্রাসায়, আমাদের মাদ্রাসায় খেজুর সৌদি আরব থেকে। এটা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অফিসে আসে, সেখান থেকে মাদ্রাসাগুলিতে বন্টন করে দেওয়া। ওই হিসেবে আমরাও একটু ভাগে পেয়েছি, সব ছাত্রদেরকে দিলাম। আমরা শিক্ষকেরা বসে অফিসে কয়েকটা করে ভাগ করে আমরা খাই। এরপরে বৃহস্পতিবারে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে শুনতেছি আমাদের একটা মাস্টার, অঙ্কের টিচার, খেজুর খেয়ে আমাদের সাথে সুস্থ মানুষ একসাথে বসে আলাপ আলোচনা করলাম, সবকিছু কথাবার্তা বলে বাসায় গেলাম। বাসায় গিয়ে শুনলাম যে বিষয় মারা গেল। আপনি যে নিয়াত করলেন, কত বদমাইশ একটা নিয়াত, কত খারাপ একটা নিয়াত। হজ শেষের দিকে কত পাপ যা হয় করতেই থাকে। শুনেন, এই নিয়াত কেউ কোনোদিন করবেন না। আর আপনাকে কে বলেছে যে আপনাকে বেশি বয়সে হজ করতে হবে? কেন? আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, হজ করতে দেরি করবে না, হজ করতে দেরি করবে না। তোমার যখনই সামর্থ্য হয়েছে তখনই তুমি হজ করে নাও, যখনই তোমার সামর্থ্য হয়েছে তখনই তুমি হজ করে নাও। কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শোনো, তোমার হজ করার সামর্থ্য আছে আর তুমি হজ না করেই তোমার যদি মৃত্যু হয়ে যায়, রাসূল বললেন, শোনো,
তোমার মৃত্যু হয় ইহুদির মতো হোক অথবা খ্রিস্টানের মতো হোক, আমি রাসূলের কোনো যায় আসে না। তার মানে আপনি হজ না করে যদি মারা যান জান্নাতে যাওয়ার গ্যারান্টি থাকলো না। এবার যদি আপনাকে আমি প্রশ্ন করি, আপনি বলেন তো, আপনাদের কাছে যদি আমার প্রশ্ন হয়, বলেন তো প্রতিবন্ধী কাকে বলবেন? আপনি কাকে প্রতিবন্ধী বলবেন? যেই মানুষটার চোখ নাই, হাত আছে, পা আছে, সব আছে, চোখ নাই, তাকেই তো আপনি প্রতিবন্ধী বলবেন। একটা মানুষের একটা পা নাই, বাকি সব আছে, তাকেই তো আপনি প্রতিবন্ধী বলবেন। একটা মানুষের একটা হাত নাই, আপনি তাকে প্রতিবন্ধী বলবেন। একটা পা নাই, তাকে আপনি প্রতিবন্ধী বলবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম পাঁচটি স্তম্ভের পর্যন্ত ঈমান। কয়টি? পাঁচটি। পাঁচটি স্তম্ভের পর্যন্ত ঈমান ইসলাম। তার একটি হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষী দেওয়া আল্লাহ এক। দুই নম্বর সাক্ষী দেওয়া হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল এবং আল্লাহ বান্দা। ওয়া ইকামিস সালাত। দুই নম্বর হলো সালাত কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত। তিন নম্বর হলো যাকাত দেওয়া। চার নম্বর হজ্জুল বাইত, হজ করা। পাঁচ নম্বর সাওম রমাদান, রমজান মাসের সিয়াম পালন করা। তাহলে পাঁচটি যদি আপনি একটি করতেন তাহলে পরে আপনি মুসলিম, কিন্তু আপনি প্রতিবন্ধী মুসলিম। আপনি মুসলিম কিন্তু আপনি প্রতিবন্ধী মুসলিম। আপনি যদি মিথ্যে কথা বাদ না দেন, আপনি যদি আমানত খেয়াল করতেই থাকেন, আপনি যদি ওয়াদা ভঙ্গ করতেই থাকেন, আপনি মুসলিম কিন্তু মুনাফিক মুসলিম। মুসলিম মুনাফিক মুসলিম। এই পাঁচটি যদি আপনি একটি করতেন, আপনি মুসলিম কিন্তু প্রতিবন্ধী মুসলিম। আপনার দেহে একটা হাত না থাকলে আপনি প্রতিবন্ধী, একটা পা না থাকলে আপনি প্রতিবন্ধী। ইসলাম পাঁচটি স্তম্ভের দণ্ড, বা রাসূল বলছেন আপনি পাঁচটি একটি যদি করতেন আপনি মুসলিম, প্রতিবন্ধী মুসলিম। তাতে প্রতিবন্ধী হয়ে জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না। হজ সকলের জন্য ফরজ নয়, যাদের জন্য হজ ফরজ। আজকে এই খুতবায় আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, প্রত্যেকে নিয়ত করে যে আমি 27 সালে হতে যাব, আমি 28 সালে হতে যাব, সামনের বছর হতে যাব। আপনি নিয়ত করেন জীবনে একবার হজ ফরজ। জীবনে হজ ফরজ কয়বার? একবার হজ ফরজ। এর পাশাপাশি আর দুটি কথা আপনাদের কাছে আমি বলি, শুনেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাইখুন কাবীর। হে রাসূল, আমার বাবা অনেক বুড়ো হয়ে গিয়েছেন। লা ইয়াসকুতু আলা রাহিলাতিহি, সে বাহনে বসে থাকতে পারবে না, চড়তে পারবে না, অনেক বুড়ো হয়ে গিয়েছে। কিন্তু আমি মনে করতেছি এই সময় আমার বাবার উপর হজ ফরজ হয়ে গিয়েছে। রাসূল, আপনি বলেন না আমি কি করতে পারি? আমার বাবা তো অচল, হজ করতে পারবে না। আল্লাহর নবী বললেন, তোমার বাবার পক্ষ থেকে তুমি হজ আদায় করে নাও। তোমার বাবার হজটা তুমি করে নাও। তবে মনে রাখবেন, আগে নিজের হজ করতে হবে, তারপর বদলি হজ আপনি করতে পারবেন। আর একজন বলছে, রাসূলুল্লাহ, ইন্না উখতি, আমার বোন নিয়ত করেছিল হজে যাওয়ার, কিন্তু আমার বোন মারা গিয়েছে, হজ করতে পারে না। এখন আমি কি করতে পারি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বোন হজে যাওয়ার নিয়ত করেছিল, পারে নাই, মারা গিয়েছে। তোমার বোনের পক্ষ থেকে তুমি হজটা আদায় করে নাও। তোমার বোনের হজটা তুমি কি করে নাও? আদায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষকে দেখতে পেলেন, দেখে বলেন, আমি কওম, এই তোমরা কারা? ওরা বলে, নাহনু মুসলিমুন, আমরা মুসলিম, আমরা মুসলিম। এবার মুসলমানদের কাছ থেকে প্রশ্ন করা হলো, মান আনতা, আপনি কে? তারা রাসূলকে চিনে না, তারা রাসূলকে চিনে না। এবার রাসূল বলছেন, আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ফালা কুফরানা লিসা'i ওয়া ইন্না লাহু কাতিবুন। মুমিনের কোনো কিছু আল্লাহ বিফলে যেতে দেন না। মুমিন যা করে মুমিনের সবকিছু আল্লাহ লিখে রাখেন। মুমিনের কোনো কিছু বিফলে যায় না। মুমিনের সবকিছুর প্রতিদান আল্লাহ মুমিনকে দেন। মুমিন হাঁটে ডেকে হয়, মুমিন ঘুমায় ডেকে হয়, মুমিন কাজ করে ডেকে হয়, মুমিন কথা বলে ডেকে হয়, মুমিন খায় ডেকে হয়, মুমিন তার দোকান খুললে ডেকে হয়, দোকানে বসে থাকলে ডেকে হয়, দোকান বন্ধ করলেও ডেকে হয়। মুমিনের 24 ঘন্টায় নেকির কাজ মুমিনের আমলনামায় চলতেই থাকে, নেকি লেখা হতেই থাকে। একজন মুমিন এশার নামাজ পড়লো জামাতে, একজন মুমিন আবার ফজর নামাজ পড়লো জামাতে। ফজর আর এশার জামাতে পড়ার কারণে ও ঘুমিয়ে থাকলো, সারা রাত সে তাদের ভিতরেই কাটায় গেল। এই কথা কে বললেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন ঘুমাতে কি হয়? রাসূলের প্রতি ভালোবাসা দেখে আপনি হজের নিয়ত করেন। তাহলে রাসূলকে তো আমি দেখি না, রাসূলের রওজাটা একটু জিয়ারত করে আসি। যেখানে রাসূল শুয়ে আছেন, আবু বকর শুয়ে আছেন, ওমর শুয়ে আছেন, রাসূলকে দেখি নাই। রাসূলের কবরের কাছে গিয়ে একটু সালাম দিয়ে আসি, একটু কবরটা জিয়ারত করে আসি। আপনার মনটা কি চায় না? সাহাবায়ে কেরামের কথা যদি একটু বলি তাহলে শুনেন। এক যুদ্ধের ময়দানে গানিমতের মাল যা পেলেন সব মালগুলি অন্য গোত্র থেকে যারা এসেছে সব মালগুলি তাদেরকে দিয়ে দিলেন। কিন্তু মদিনায় রাসূল যাবেন যাদের সাথে তাদেরকে একটা কিছুই দিলেন না, সব অন্যদেরকে দিয়ে দিলেন। এখন মদিনার সাহাবী যারা ছিলেন এরা রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করলাম সবাই, ওরাও করলো আমরাও করলাম, আর সব গনিমতের মালগুলি তাদেরকে দিয়ে দিলেন, আপনি আমাদেরকে কিছুই দিলেন না। রাসূল বলছেন, শোনো, ওরা গনিমতের মাল নিয়ে গিয়েছে আর তোমরা নিয়ে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এতে কি তোমরা বেশি খুশি না তোমাদের সাথে আমি যাব? এতে কি তোমরা বেশি খুশি না? সাহাবীরা বলেন, জি রাসূল, আমরা তো এটাই চাই, আপনি আমাদের সাথে থাকবেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ওযু করার পানি, তাহলে পানি নাই রাসূল, পানি নাই। ওযুর কোনো ব্যবস্থা নাই, পানি নাই। রাসূল বললেন, দেখো যদি অল্প একটু পানি পাওয়া যায় কোথাও, দেখো একটু পানি পাওয়া গেল। রাসূল হাতটা পানিতে রাখলেন আর হাতের ফাঁক দিয়ে, আঙ্গুলের ফাঁক দিয়ে পানি বের হতে শুরু হলো। সবাই ওযু করলো, সবাই পানি পান করলো, অথচ পানি শেষ হয়ে গেল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী শোনো, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সম্মানিত মুসল্লিরা, ঘড়ি বলছে সময় শেষ হয়ে গেছে, আমি আর পারবো না। তবে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আহ্বান হলো, আজকেই নিয়ত করেন, আজকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেন হজে যাবেন। বুড়ো হয়ে হজ করতে গিয়ে আপনি হজের আহকাম সঠিকভাবে পালন করতে পারবেন না। আমি নিজের চোখে দেখেছি অনেক মানুষকে পাথর মারতে যেতে হবে, একদিন, 2 দিন, 3 দিন পাথর মারতে যেতে হবে। 3 দিন পাথর মারতে গেলাম, টাউন থেকে হেঁটে পাথর মারতে গেলাম। আমার সাথে একজন একদিনও গেল, যেতে পারো, হাঁটতে পারো, যেতে পারো, কেন যাবে কেন? ওটা তার রিক্সা না, রিক্সা দাও, রিক্সা দাও, আপনাকে নিয়ে যাবে। ও কথা না, এই জন্য পুরো বয়সে হজে যাওয়া এটা বোকামি ছাড়া কিছু না। যেহেতু জীবনে একবার করো, সবাই নিয়ত করেন হজে যাবেন, এবং প্রত্যেকটা বাবাই নিয়ত করেন ছেলেকে হজ করাবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন তোমার নির্দেশ হলো হজ করতে হবে, এটা ফরজ ইবাদত। হে আল্লাহ, এই বিষয়ের উপর আজকে কথা বলেছি। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করছি, প্রভু হে, আমার পরিবারে যারা আছে তাদেরকে তুমি হজ করার তৌফিক দান করো। রব্বুল আলামিন আজকে খুতবা দিলাম, যত মুসল্লি এখানে উপস্থিত
উপস্থিত আছেন সকলকে আল্লাহ তুমি হজের ব্যবস্থা করে দাও, সবাই যেন হজ করতে পারে। রব্বুল আলামিন যারা আজকে নেই, মুসলিম ভাই যারা আছে, আল্লাহ সবাই যেন হজ করতে পারে, তোমার নবীর কবরটা যেন জিয়ারত করতে পারে। হে আল্লাহ, এমন সুযোগ তুমি সকলকে দান করো। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফa'না